নমস্কার বন্ধুরা, আজকে আমি বাড়িতে পুর পিঠে বানাবো। তার জন্য আমি একটা নারকেল ভেঙে নিয়েছি আর এই যে কুড়নি নিয়েছি, কুড়নির সাহায্যে কুড়ে নিচ্ছি। কুড়নি দিয়ে কুড়তে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু সুন্দর করে কুড়ানো যায়, যেগুলো যখন খাওয়া হবে বেশ দাঁতে ঠিকবে, চিবাতে খুব ভালো লাগবে। সেই জন্য আমি এইভাবেই কুড়িয়ে নিই। এইদিকে দুধ 1 প্যাকেট, সেটা গরম করে একটু ঘন করে নেব। তার জন্য আমি বসিয়ে দিয়েছি। দুধটা যাতে উতলে না পড়ে যায় সেই জন্য নাড়াচাড়া করছি। খুব বেশি এখনই ঘন করব না, আবার যখন নারকেলটার সাথে দেবো তখনই আমি ঘন করে নেব। এখন হালকা আমি ঘন করে নিচ্ছি। এদিকে দুধটাকে নামিয়ে নিয়ে এবারে আমি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে সামান্য তেল দিয়ে নারকেলটাকে আমি কিন্তু ভেজে নেব। নারকেল ভাজা হলে একটা যেমন সুন্দর গন্ধ বেরায়, আবার যখন পিঠের সাথে খাওয়া হয় তখন স্বাদটাও খুব ভালো লাগে। বন্ধুরা, একবার এইভাবে আপনারা বাড়িতে নারকেলটা ভেজে পিঠে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। খুব বেশি নয়, কিছুটা কালার চেঞ্জ হলেই কিন্তু আর ভাজা যাবে না। এই দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে। এবারে আমি কিন্তু সেই ফুটানো দুধটা দিয়ে দেবো। দুধটা একটু পাতলাই আছে, ওটাকে একেবারে ঘন করে করে নিতে হবে। আমি দুধটা দিয়ে দিলাম, দিয়ে ফুটছে। নাড়িয়ে নিলাম যে এবারে দুধটা ঘন হবে। আর এইদিকে আমি চালের ময়দা ঢেলে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে মাখিয়ে নিয়েছি। এইদিকে আমার নারকেলটাও ঘন হয়ে এসেছে, দুধের সাথে দুধটা একেবারে শুকিয়ে গেছে। এবারে আমি কিন্তু গুড় দিয়ে দেবো। গুড় আমি কিন্তু খুব বেশি দেব না, মাত্র 2 চামচের মতন দেব। যেহেতু দুধ দিয়ে আছে এমনিতেই মিষ্টি হবে। তাছাড়া সত্যি কথা বন্ধুরা, আমরা বেশি মিষ্টি খাই না, সেই জন্য আমি এই পরিমাণে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, দিয়ে পুরটা বানিয়ে নেব। দেখুন ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আবার একটু মানে নরম হয়ে গেল যেহেতু গুড় দেওয়া হলো। আর গুড়টা পরেই দেওয়া হয়, কেননা নাহলে দুধ কেটে যায়। এই রকম ঘন করার পর যদি গুড় দেওয়া হয় আর দুধ কাটবে না। এই দেখুন আমার হয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করব, দিয়ে আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই দেখুন নিচে নামিয়ে আমি ঠান্ডা করছি। আর এইদিকে দেখুন এবারে বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু গোল গোল করে বানাবো বন্ধুরা, আপনারা যেমন খুশি সাইজ করে নিতেই পারেন। আমি কিন্তু গোল গোল করে বানাচ্ছি। দেখুন একটু বাটির মতন করে নিলাম, দিয়ে ওখানে পুরটা দিয়ে দিচ্ছি। এই যে পুরটা দিয়ে দিলাম, দিয়ে আমি গোল করে নেব। নানা রকম ডিজাইন করাই যায়, আমি এখন গোল করেই দিচ্ছি। গোল মতো এই যে বানিয়ে নিলাম একটা। এইরকম করে আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এরকম ভাবে এই দেখুন আমি গোল করেই বানাচ্ছি, আপনারা নিজেদের মতন করে নিতে পারেন। বন্ধুরা, আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু বন্ধুরা রান্না শেখাই না, আমাদের বাড়িতে যা আয়োজন করি আমি তারই ভিডিও দেখাই আপনাদেরকে। এই দেখুন আর একটা বানিয়ে নিলাম, এইরকম করে সবগুলো বানিয়ে নিচ্ছি। এই দেখুন বানানো হয়ে গেছে। এবারে এই যে সেই হাঁড়িটা নিচের দিকে ছিদ্র করা আছে, এটা আমার অনেক দিনের হাঁড়ি, সেই জন্য এখন নতুন অনেক রকমের বেরাইছে, আমি কিন্তু সেইটাকে কেনা হয়নি, এটা দিয়েই করি। সব বসিয়ে দিচ্ছি, এই এবারে বসিয়ে দিলাম, এবারে ঢাকা দিয়ে দেবো, দিয়ে হতে থাকবে। এই দেখুন, এই যে দেখুন হয়ে গেছে সিদ্ধ। এবারে আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন।